বিয়ের মণ্ডপে আনন্দের আবহ, চারদিকে অতিথিদের কোলাহল। শুভ মুহূর্তের অপেক্ষায় সবাই যখন একেবারে উচ্ছ্বসিত, ঠিক তখনই ঘটে যায় এমন এক বিস্ফোরক ঘটনা যা মুহূর্তের মধ্যেই সব আনন্দকে বদলে দেয় চরম উত্তেজনায়। যে দৃশ্য দেখার জন্য দর্শকেরা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, অবশেষে কি সেটাই সত্যি হতে চলেছে? দিনার সমস্ত ষড়যন্ত্রের কি এবার পরিণতি সামনে চলে এলো, নাকি এই গ্রেফতারি হতে চলেছে আরও বড় কোনো ঝড়ের সূচনা? আর সবচেয়ে বড় প্রশ্ন, দিনা কি সত্যিই এত সহজে হার মেনে নেবে, নাকি প্রতিশোধের আগুন নিয়ে আবারও ফিরে আসবে সোহাগের জীবনে? আজকের পর্বে এমনই একের পর এক চমকে যাওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে, তাই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ শেষের ঘটনাই বদলে দিতে পারে পুরো গল্পের ভবিষ্যৎ। বিয়ের সব আয়োজন যখন প্রায় সম্পূর্ণ, ঠিক সেই সময় আচমকাই বিয়ের মণ্ডপে পুলিশের প্রবেশে চারদিকে নেমে আসে অস্বস্তিকর নীরবতা। মুহূর্তের মধ্যে অতিথিদের মুখে আনন্দের হাসি মিলিয়ে যায়, আর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে পুলিশের দিকে। কেউই বুঝে উঠতে পারে না এমন শুভ অনুষ্ঠানে হঠাৎ পুলিশ কেন এসেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অফিসার সবার সামনে জানিয়ে দেন তারা দিনাকে গ্রেফতার করতে এসেছেন। এই কথা শুনে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। দিনার মুখের আত্মবিশ্বাস মুহূর্তের মধ্যেই ম্লান হয়ে যায়, আর তার পরিবারের সদস্যরাও দিশাহারা হয়ে পড়েন। ঠিক তখনই দিনার বাবা সামনে এগিয়ে এসে পুলিশের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়া তার মেয়েকে কেউ নিয়ে যেতে পারবে না। তিনি পুলিশের কাছে ওয়ারেন্ট দেখানোর দাবি জানান এবং বোঝানোর চেষ্টা করেন যে আইন মেনে সবকিছু করতে হবে। কিন্তু পুলিশ অফিসারও সমান শান্ত ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে জানিয়ে দেন তারা সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই এখানে এসেছেন। তাদের কাছে আদালতের অনুমোদিত গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং সেই কারণেই তারা দিনাকে হেফাজতে নিতে বাধ্য। পুলিশের এই স্পষ্ট জবাব শুনে দিনার বাবার মুখেও আর কোনো কথা থাকে না। চারপাশে উপস্থিত সবাই তখন বুঝে যান এবার আর দিনাকে রক্ষা করার কোনো পথ নেই। এরপরই পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। পুলিশ যখন দিনাকে নিজেদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসে, তখন দিনা নিজের আবেগ আর নিয়ন্ত্রণ করতে পারে না। এতদিন যে মেয়ে নিজেকে সবার থেকে শক্তিশালী এবং অপরাজেয় মনে করত, সেই দিনাই সবার সামনে কান্নায় ভেঙে পড়ে। তার চোখে তখন শুধু অপমান, রাগ আর প্রতিশোধের আগুন। নিজের এই অবস্থার জন্য সে কাউকে নয়, সরাসরি সোহাগকেই দায়ী করতে শুরু করে। ক্রোধে ফেটে পড়ে দিনা সোহাগের দিকে তাকিয়ে একের পর এক তীব্র কথা বলতে থাকে। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই অপমানের প্রতিশোধ সে অবশ্যই নেবে। আজ তাকে পুলিশের হাতে যেতে হলেও একদিন সে ফিরে আসবে, আর সেদিন সোহাগকে কোনোভাবেই ছেড়ে কথা বলবে না। দিনার কণ্ঠে তখন শুধু হুমকি নয়, ভবিষ্যতের আরও বড় সংঘাতের ইঙ্গিতও স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে দিনার এমন বিস্ফোরক কথার পরও সোহাগ আশ্চর্যজনকভাবে সম্পূর্ণ শান্ত থাকে। সে কোনো তর্কে জড়ায় না, কোনো রাগও প্রকাশ করে না, শুধু নীরবে দাঁড়িয়ে পুরো ঘটনাটা দেখতেই থাকে। সোহাগের এই নীরবতা যেন অনেক বড় একটি বার্তা বহন করে, কারণ অনেক সময় নীরব উত্তরই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে। উপস্থিত মানুষজনও বুঝতে পারেন এত ঘটনার পরেও সোহাগ নিজেকে সংযত রেখেছে, আর এই সংযমই যেন দিনাকে আরও বেশি অসহায় করে তোলে। শেষ পর্যন্ত পুলিশের সদস্যরা দিনাকে নিজেদের হেফাজতে নিয়ে বিয়ের মণ্ডপ থেকে বেরিয়ে যান। দিনা যেতে যেতে বারবার পেছনে ফিরে সোহাগের দিকে তাকায়। তার চোখে তখন কান্নার পাশাপাশি প্রতিশোধের অগ্নিশিখাও স্পষ্ট। বিয়ের মণ্ডপে উপস্থিত সবাই নির্বাক হয়ে সেই দৃশ্য দেখতে থাকে। কিছুক্ষণ আগেও যেখানে আনন্দ আর উৎসবের পরিবেশ ছিল, সেখানে এখন শুধু নীরবতা আর ভবিষ্যতের অনিশ্চয়তার ছায়া। তবে এখানেই কি শেষ হয়ে গেল দিনার অধ্যায়? মোটেও নয়, বরং এখান থেকেই শুরু হতে পারে গল্পের আরও বড় মোড়। কারণ দিনার মতো একটি চরিত্র এত সহজে নিজের পরাজয় মেলে নেবে এমনটা ভাবার কোনো কারণ নেই। জেলের ভেতরে বসেই সে হয়তো নতুন পরিকল্পনা করবে, হয়তো নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ভয়ঙ্কর কৌশল নিয়ে আবার ফিরে আসবে। তার একটাই লক্ষ্য হতে পারে সোহাগের সুখের জীবনকে আবারও অশান্ত করে তোলা। তাই দিনার এই গ্রেফতার যেমন একটি অধ্যায়ের সমাপ্তি, তেমনি নতুন এক সংঘাতের সূচনাও হতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, দিনা কি সত্যি নিজের ভুল বুঝে বদলে যাবে, নাকি প্রতিশোধের নেশায় আরও ভয়ঙ্কর হয়ে ফিরে আসবে? সোহাগ কি এবার শান্তিতে নিজের নতুন জীবন শুরু করতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় বিপদ? আর দিনার এই হুমকি কি শুধুই রাগের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো ষড়যন্ত্র? এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে, যেখানে প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে নতুন চমক, নতুন নাটকীয়তা এবং এমন কিছু ঘটনা যা দর্শকদের আবারও অবাক করে দেবে। আপনার কি মনে হয়, দিনা কি সত্যিই আবার ফিরে এসে সোহাগের বিরুদ্ধে নতুন খেলা শুরু করবে, নাকি এবার আইনিক আর সব পরিকল্পনার ইতি টানবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি এমনই প্রতিদিনের নতুন পর্বের আপডেট, রিভিউ এবং গল্পের বিশ্লেষণ সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন চমক আর নতুন রহস্য নিয়ে।